ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমাদের 6th সেমিস্টার দর্শন বা ফিলোসফি বিষয়ে যে সাজেশন তোমরা চেয়েছিলে তার আজকে সাজেশন দিতে চলেছি। তো আজকে 6th সেমিস্টার ফিলোসফি বা দর্শন বিষয়ের সাজেশন দিতে চলেছি। এটি তোমাদেরকে বলে রাখি, যারা ফ্রেশার্স পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এবং যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ CBCS প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাজেশন 2025-এর DSC 2 পেপারের আজকে এই সাজেশনটি প্রথমেই রাখবো তোমাদের জন্য রচনাধর্মী প্রশ্ন, এরপরে রাখবো আমি আস্তে আস্তে টিকা। তো রচনাধর্মী প্রশ্নতে মাত্র 5টি প্রশ্ন হচ্ছে, তোমরা খুব ভালো করে পড়ে গেলে এর মধ্যে থেকে ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় কমন পেয়ে যাবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ রচনাধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান হলো এখানে 10, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে থাকবে। 10 নম্বর প্রশ্ন তোমাদের জন্য 4টে দেবে, সেখান থেকে 2টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। 10 দ্বিগুণ 20 নাম্বার, 10 দ্বিগুণ 20 নাম্বার। তো এই 20 নাম্বার কমন পাওয়ার জন্য তোমাদেরকে মিনিমাম 5টি প্রশ্ন পড়তে হবে। সেই মিনিমাম প্রশ্নটুকুই রেখেছি, কোনো এক্সট্রা প্রশ্ন কিন্তু এখানে নেই। প্রথম প্রশ্ন হলো সমাজ দর্শন কাকে বলে? সমাজ দর্শনের আলোচ্য বিষয়বস্তু আলোচনা করো। এরপরে 2 নম্বর প্রশ্ন হলো সমাজতন্ত্র বলতে কি বোঝো? বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্বরূপ বিচারপূর্বক আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অথবাতে যে প্রশ্নটি রেখেছি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো, সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল বা জটা জাল, ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন আছে, দেখো তোমাদের সামনে আছে প্রথা ও আইনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। প্রথা ও আইনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। প্রথাকে আইনের দ্বারা পরিপূরণ করার প্রয়োজন হয়েছিল কেন? 3 নম্বর প্রশ্নটি গেল। এবার আসবো আমরা 4 নম্বর প্রশ্নে। তো এখানে দাগ নম্বরটা ভুল হয়েছে, 4 নম্বর, অর্থাৎ 4টি প্রশ্ন রেখেছি। 4 নম্বর প্রশ্নটি দেখো তোমাদের জন্য, সম্প্রদায়ের ভিত্তিগুলি কি কি? সম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্যগুলি নির্দেশ করো। অথবাতে লেখা আছে, দেখো গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? গণতন্ত্রের বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি গেল। এরপর 5 নম্বর প্রশ্নটি তোমাদের সামনে, সংঘ কি? সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য কি লেখো। হাসপাতাল কি একটি সংঘ অথবা প্রতিষ্ঠান? আলোচনা করো। এরপরে চলে আসবো আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলী, অর্থাৎ টিকা। এখানে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 5 করে। প্রথম প্রশ্ন হলো উদারনৈতিক ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্যগুলি লেখো। 2 নম্বর টিকা আছে, দেখো সভ্যতা ও সংস্কৃতির মধ্যে পার্থক্যগুলি লেখো, আলোচনা করো। আশা করবো এর মধ্যেই তোমাদের চলে আসবে সবগুলো। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের মধ্যে এই ভিডিওটি অতি অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, তাতে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারবে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আরও কোন কোন সাবজেক্টের সাজেশান তোমাদের চাই। তো এখানে পরবর্তী টিকা আছে তোমাদের জন্য, অথবাতে দেখো নৈতিক বিধি ও ধর্মীয় বিধির মধ্যে পার্থক্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্নটি তোমাদের সামনে, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের দোষ ও গুণগুলি সংক্ষেপে লেখো। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের দোষ ও গুণগুলি সংক্ষেপে লেখো। চলে আসবো 4 নম্বর টিকাতে। আমরা 4 নম্বর টিকাতে লেখা আছে, দেখো এখানে তোমাদের 5টা টিকাই আমি রেখেছি। 4 নম্বর টিকাতে আছে তোমাদের, দেখো গণতন্ত্রের মূল নীতিগুলি কি তা আলোচনা করো। অথবাতে আছে, দেখো বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাকে বলে তা আলোচনা করো। এগুলো সব টিকার মধ্যে আসবে। 5টা টিকা রেখেছি, 5টা টিকার মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ। আবারও বলছি, এই 5টা টিকা খুব ভালো করে রেডি করে যাবে। এই 5টি টিকা কিন্তু খুব ভালো করে পড়ে তৈরি করে যাবে, এর মধ্যে থেকেই চলে আসবে তোমাদের। পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে, দেখো লেখা আছে কাল্পনিক সমাজতন্ত্র কাকে বলে। এই প্রসঙ্গে সাসিমো বা রবার্ট ওয়েনের মতামত সংক্ষেপে আলোচনা করো। আর শেষ প্রশ্ন, আজকের সাজেশনের শেষ প্রশ্নটি তোমাদের সামনে, শ্রেণীর সংজ্ঞা দাও। শ্রেণী ও জাতের মধ্যে পার্থক্য নির্দেশ করো। আবারও বলছি, এই 5টি টিকা এবং 5টি বড় প্রশ্ন পড়ে গেলে কিন্তু তোমাদের সবটাই কভার হয়ে যাচ্ছে এবারের তোমাদের এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটো পরীক্ষাতেই। তো থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।